নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে নিয়েছি লাল লাল মটনের একদম পাতলা ঝোল। তো চলুন বেশি দেরি করব না, গল্প করতে করতে এই মটনের ঝোলটা বানিয়ে ফেলি। তো নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে মটন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 3 চামচ পরিমাণ টক দই, লবণ 1 চামচ, এখানে দিয়ে দেব হলুদ 1 চামচ, দিয়ে দেবো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো 1 চামচ। খুব ভালো করে এই মটনটা হাতের সাহায্যে আমি কিন্তু ভালো করে মেখে নেব। দেখছেন খুব ভালোভাবে এখানে আমি আধ ঘন্টার মতো এখানে ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, গরম তেলে একটু হলুদ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি মটনে পাতলা ঝোল বানাবো, এখানে আমি আলু দিয়েছি, আপনারাও আলু না চাইলে দেবেন না। তো খুব ভালো করে আলুটা আমি ভেজে নেব। যেহেতু আমি মটনের পাতলা ঝোল করছি, কিন্তু এখানে আলু দেওয়াটা ভালো লাগবে আলু দিয়ে, তাই আমি এখানে আলু দিয়েছি। দেখুন আলুটা কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর আলুটা ভাজবো না। তো সমস্ত আলুটা আমি কিন্তু তেল ঝরিয়ে তুলে রাখবো অন্য একটি পাত্রে। যে অবশিষ্ট তেলটা আছে ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। খুব বেশি আমি ফোড়ন দেবো না। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ এখানে 3টে বড় বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। যেহেতু এখানে 750 গ্রাম মাংস আছে, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে পেঁয়াজটা যখন আধ ভাজা হয়েছে, তখন এখানে দিয়ে দিলাম একটা টমেটো, এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। খুব ভালো করে কিন্তু আমি এখানে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে এবং ম্যারিনেট করা মাংসটা কিন্তু এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে আমি এখানে কষাতে থাকবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এখানে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষাতে থাকবো। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, জলটাও কিন্তু এখানে অনেকটা শুকিয়ে গেছে। তো এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা আমি এখানে অল্পই ইউজ করছি, যেহেতু আমি একদম পাতলা ঝোল খুব সিম্পলভাবে বানাচ্ছি, তাই গরম মশলার পরিমাণটা একদম কম। আমি এখানে 8 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োতে তেমন কিছু নেই, আছে এখানে একটা এলাইচি মানে এলাচ, 2টো লবঙ্গ আর দালচিনি একটুখানি। তো খুব ভালো করে এখানে দিয়ে দেওয়ার পর গরম মশলাটা, দেখুন আমি কুকারে করব, তাই আমি মাংসটা সমস্ত কুকারেতে ঢেলে দেব। কত সুন্দর কষানো হয়েছে সেটা বুঝতেই পারছেন, তেল কিন্তু ছেড়ে গেছে নিচেতে, দেখতে পাচ্ছেন। আলু ভেজে রাখা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসতে আলু না দিলে পরিপূর্ণ লাগে না আমার, তাই মনে হয় যেন একটু আলুটা দিই। ওই কড়াতেই আমি জল বসিয়ে দিয়েছিলাম। দেখুন যেহেতু পাতলা ঝোল বানাবো, জলটা আমি একটু বেশি দিয়েছি। এই সময় লবণটা আর ঝালটা প্লিজ চেক করে নেবেন। ওপর থেকে আমি এখানে দিয়ে দেবো একটু লবণ, যেহেতু আমি জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু ভালোই লাগে। 3টে সিটি দেওয়ার পর আমি ফিরে এসেছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একটা পাত্রে আপনাদেরকে ঢেলে আমি দেখিয়ে দিচ্ছি যে মাংসের ঝোলটা পাতলা হলেও কিন্তু দেখতে সুন্দর হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও সুন্দর হবে। টাটা।